গোটা গণতন্ত্রটাই ডিলিটেড হয়ে যাচ্ছে। তো এই নির্বাচন কমিশন যা করছে, এতদিন তৃণমূল ভোট লুট করেছে, ফলস ভোট মেরেছে, ফলস ভোটের তালিকা ঠিকমতো না শুধরিয়ে এখন নির্বাচন কমিশন এবং বিজেপির নেতারা ভোটার লিস্টে নাম থাকা ব্যাপারটাকে নাগরিকত্বের সাথে জুড়ে এমন একটা খিচুড়ি বানাতে চাইছে যাতে করে গণতন্ত্রই পারলে ডিলিটেড হয়েছে। পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটেই নির্বাচন কমিশন অনেক বড় বড় কথা বলে আসে, তারপরে আসার পরে যখন ভোট শুরু হয় তখন দেখা যায় পর্বতের মুশিক প্রসব। এসআইআরটা ফাজলামো হচ্ছে। নির্বাচন কমিশন নির্যাতন কমিশন হয়ে পশ্চিমবাংলার মানুষের ঘাড়ে চেপে বসেছে বিজেপির উদ্দেশ্য সফল করার জন্য। নির্বাচন কমিশন তারা কি করছিল? এই যে সেন্ট্রাল ফোর্স চারদিকে টহল মারছে, তারা কি করছিল? তাহলে কি বুঝতে হবে সময় বিশেষে এদেরকে নিষ্ক্রিয় করে রাখা হয়? তাহলে কি বুঝতে হবে যে বিজেপি এবং তৃণমূল দুই পক্ষই আসলে চাইছে ভোটের। এসআইআরের যে ভোটার তালিকাতে যে বিচারাধীন হয়ে গেছে, সেখানে আপনাদেরই একজন বাম মনোনীত প্রার্থী দক্ষিণ কাঠির তেহরান হোসেন, তার নাম রয়েছে, একটু বলবেন আপনি কি কোর্টে যাবেন? এসআইআরটা ফাজলামো হচ্ছে। নির্বাচন কমিশন নির্যাতন কমিশন হয়ে পশ্চিমবাংলার মানুষের ঘাড়ে চেপে বসেছে বিজেপির উদ্দেশ্য সফল করার জন্য। কেন 60 লক্ষ মানুষ বিচারাধীন? তাদের কি হবে? এত কম সময় ট্রাইব্যুনাল কি করে এটা করবে? এবং হঠাৎ ভোট এইভাবে ঘোষণা হয়ে গেল, ভোটার সব তৈরি হয়নি। এইটা আসলে পশ্চিমবাংলার মানুষের নাগরিক অধিকার, ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত, এবং সেখানে অনেক মানুষ বাদ পড়ে যাচ্ছে। এর জন্য একেবারে দায়ী বিজেপি এবং নির্বাচন কমিশন, তাদের অব্যবস্থা, এবং তৃণমূল কংগ্রেস মজা দেখছে। সুতরাং আমাদের যিনি বাম প্রার্থী তিনি একা নন, তাকে আমরা আলাদা করে দেখতে চাই না। অসংখ্য মানুষ যারা এই বিপদের মধ্যে দিয়ে যাচ্ছেন, আমরা একটাই কথা বলেছি, আগামী এর মধ্যে আমাদের 30-31 তারিখ গোটা রাজ্য জুড়ে আমাদের বিক্ষোভ আছে যে বৈধ ভোটারকে বাদ রেখে ভোট করানো যাবে না। ভোটার তালিকা নির্ভুল করতে হবে, তারপরে ভোট করতে হবে। তেহরান হোসেনরাও সেই লড়াইতে থাকবে। মমতার বাহিনী মন্তব্যের প্রেক্ষিতে কমিশনের নোটিশ, তৃণমূলের অভিযোগে পুলিশ অবজারভার বদল, একাধিক জেলায় মার্কা মারা পুলিশ কর্মীদের বিরুদ্ধে এসডিপিওকে চিঠি দিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। আমি জানি না কি কমেন্ট করেছেন। পশ্চিমবঙ্গে প্রত্যেকটা ভোটেই নির্বাচন কমিশন অনেক বড় বড় কথা বলে আসে, তারপরে আসার পরে যখন ভোট শুরু হয় তখন দেখা যায় পর্বতের মুশিক প্রসব। নরেন্দ্র মোদী এই সেন্ট্রাল ফোর্স, এই সিআরপিএফ কি সিআইএসএফ কি আরও ইডি সিবিআই ইত্যাদি ইত্যাদি এই দেখুন নির্বাচন কমিশন বলতে গিয়ে নির্যাতন কমিশন বেরিয়ে যাচ্ছে, এমন অবস্থা করেছে। এদেরকে নরেন্দ্র মোদী বলে পাঠায় স্টালিনের পিছনে লাগবি, কেজরিওয়ালের পিছনে লাগবি, লালুর ছেলের পিছনে লাগবি, মুলায়মের পিছনে লাগবি, পিনারাই বিজয়নের পিছনে লাগবি। কিন্তু পশ্চিমবঙ্গে ঢুকলে, ঝাড়খণ্ড বর্ডার বেরোলে সে আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন, যা বলবে ওইটাই করবে। সুতরাং নির্বাচন কমিশন এখানে অনেক বড় বড় কথা বলে আসে, এসে দেখা যায় আলটিমেটলি তৃণমূলের এই ভোট লুটের মেশিনারি পুলিশ প্রশাসনকে ব্যবহার করে তৃণমূল যা করে সেটাকে খুব কিছু করতে তারা পারল না। ভোটের পর ভোট এটা আমরা দেখে নিচ্ছি। এবারও আমাদের খেয়াল রাখতে হবে নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীর দূত হয়ে মমতা ব্যানার্জির কাছে মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে কিনা খেয়াল রাখতে হবে। দাদা, আপনারা বলছেন বাম ধর্মনিরপেক্ষ জোট প্রার্থী, কিন্তু আইএসএফ তারা অভিযোগ করছে যে আমরা প্রার্থী দেওয়ার পরেও সিপিএম জোর করে প্রার্থী দিচ্ছেন, জোটের রাস্তাটা বন্ধ করার চক্রান্ত করছে সিপিএমরাই। আমি যতদূর জানি আলোচনা চলাকালীন আইএসএফ এর পক্ষ থেকে একটা প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে। আমরা আলোচনার পক্ষে। আমরা আইএসএফকে প্রথম দিন থেকে সাথে চেয়েছিলাম, লোকসভা ভোটেও চেয়েছিলাম। ওরা তখন কি ওদের গাড়ি কোন দিকে চলে গেল বোঝা গেল না সবটা। আমরা এইবারও আইএসএফকে চেয়েছি, কংগ্রেসকেও চেয়েছিলাম। কংগ্রেসের লোকেদেরও তারপর মাথায় কি হলো ওরাই বলতে পারবে। আমাদের সবসময় আমাদের পার্টির ঘোষিত লক্ষ্য হচ্ছে তৃণমূল, বিজেপি এবং সমস্ত সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ মানুষের ঐক্য, সর্বোচ্চ রাজনৈতিক শক্তিগুলোর ঐক্য। সুতরাং সিট অ্যাডজাস্টমেন্ট নিয়ে কোথাও কোনো আলোচনা চললে সেইটা চলাকালীন দুই পক্ষেরই সেই সিট অ্যাডজাস্টমেন্টের আলোচনার ধর্ম, নিয়ম তা পালন করা উচিত। আলোচনার মাঝামাঝি হুট করে একটা কিছু বলে দেওয়া উচিত না। তো সুতরাং ওইটা আমরা প্রথমে করি। আইএসএফ নেতৃত্ব তারাও বোঝেন সবই, তাদেরও ভাঙড় জিততে হবে, অন্যান্য জায়গা তাদেরও জিততে হবে, তা বামেদের সমর্থন তাদের দরকারও। আবার আমরাও চাই যে আইএসএফ আমাদের সাথে আসুক, এটা পারস্পরিক বোঝাপড়া। সুতরাং এখানে দাঁড়িয়ে দুটো দলই একটা জায়গায় আসবে এবং ভুল বোঝাবুঝি শেষে একটা কমন প্রার্থী তালিকা আসতে পারবে। আমরা এই আশাই করব, শেষ অবধি এই চেষ্টাই করব।
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, শিলিগুড়িতে পোলিং অফিসারের নাম ডিলিটেড, তবু ভোটের দায়িত্বে, কি বলবেন? আরে গোটা গণতন্ত্রটাই ডিলিটেড হয়ে যাচ্ছে তো। এই নির্বাচন কমিশন যা করছে, এতদিন তৃণমূল ভোট লুট করেছে, ফলস ভোট মেরেছে, ফলস ভোটের তালিকা ঠিকমতো না শুধরিয়ে এখন নির্বাচন কমিশন এবং বিজেপির নেতারা ভোটার লিস্টে নাম থাকা ব্যাপারটাকে নাগরিকত্বের সাথে জুড়ে এমন একটা খিচুড়ি বানাতে চাইছে যাতে করে গণতন্ত্রই পারলে ডিলিটেড হয়েছে। কত বিএলও, কত পোলিং অফিসার, কত প্রার্থী, কত রাজনৈতিক নেতা, তাদের সব নাম এদিক ওদিক হয়ে যাচ্ছে। এদেরকে আলাদা করে দেখো না। কত অসংখ্য মানুষ, 60 লক্ষ মানুষ, তুমি পোলিং অফিসার অবধি জানতে পারছো, কিন্তু একদম ক্ষেতমজুর যে লোকটা, গায়ের একদম প্রান্তে বাড়ি, সে এসে মুখ ফুটে মিডিয়া অবধি এসে বলতে পারে না, তার খবর পৌঁছায় না, তার নামও উড়ে যাচ্ছে। সে হয় ডিলিটেড, না হলে বিচারাধীন, সে জানে না কেন সে বিচারাধীন। তাহলে এই খিচুড়ি পাকানোর জন্য নির্বাচন কমিশন, বিজেপি, তৃণমূল সব মিলিয়ে ঝুলিয়ে থাকে। আরামুল ইসলাম আইএসএফ জয়েন করেছেন, এই বিষয়ে আপনাদের মতামত? আমাদের পার্টির নেতা মোহাম্মদ সেলিম পরিষ্কার করে দিয়েছেন যে তোলাবাজ, খুনি, দুর্নীতিগ্রস্ত, মানুষের উপর অত্যাচার করেছে এমন কোনো প্রার্থীকে আমাদের পার্টি সিপিআইএম এন্ডোর্স করবে না। তিনি কারুর নাম বলেননি, সমাজদারকে নিয়ে ইশারা কাফি হ্যাঁ। দাদা বলছি যে সকালবেলা তৃণমূল থেকে বিজেপি, আবার বিকেলবেলা সিপিএম থেকে বিজেপি থেকে আবার তৃণমূল, এই দলবদলের খেলা চলছে, মানুষ কি এটা অ্যাকসেপ্ট করবে? এই দেখেছো, তুমিও বলতে গিয়ে মাঝখানে সিপিএম বলে জিপ কেটে দিলে। মানে দলবদলের গল্পে সিপিএম নেই। এটা হচ্ছে গোডাউন একটাই, শোরুম আলাদা। একটাই দোতলা বাড়ি, একতলা দোতলা, সিঁড়ি আছে। আবার এখন একটু বেশি পয়সা, ভোটের সময় একটু বেশি পয়সা আসে, ওই জন্য এসকালেটার বানিয়ে দেয়, লিফট বানিয়ে দেয়। তারপর লিফটে করে একতলা থেকে দোতলা, দোতলা থেকে একতলা। বড় ফুল ছোট ফুল মিলে পাবলিককে এপ্রিল ফুল করছে। উদাহরণ 100 দিনের কাজ। বিজেপি বড় লোকের দল, ওরা চায় 100 দিনের কাজটা বন্ধ করে দিতে। অজুহাত পেয়ে গেল কারণ তৃণমূল জব কার্ডের টাকা চুরি করেছে। ক্ষতিকার হলো বাংলার গরিব গ্রামের মানুষের, সাধারণ মানুষের ক্ষতি হলো। দুই ফুল মিলে নিজেদের ছদ্ম লড়াইতে, মারামারিতে, এই যে ছাগলের লড়াই হয় না, খুব দূর থেকে ছুটে আসে, এসে আস্তে করে ঢুসো মারে। দেখো না যাত্রাপালায় রামরাবণ প্রচণ্ড ঝগড়া করছে যাত্রাপালায়, তারপর যাত্রা শেষ হলে ব্যাক স্টেজে দেখা যায় একই বিড়ি কাউন্টারে খাচ্ছে। তৃণমূল বিজেপির সম্পর্কটা ওই রকম। গতকাল দেখা যাচ্ছে যে আপনাদের এই পশ্চিমবঙ্গের বুকে ইলেকশন এলেই যে এরকম একটা অসাধারণ খবর পাওয়া যায়, কেন? আমাদেরও তো প্রশ্ন, মুর্শিদাবাদে কতগুলো জায়গায় হয়েছে, পুলিশ প্রশাসন কি করছে, নির্বাচন কমিশন তারা কি করছিল, এই যে সেন্ট্রাল ফোর্স চারদিকে টহল মারছে তারা কি করছিল? তাহলে কি বুঝতে হবে সময় বিশেষে এদেরকে নিষ্ক্রিয় করে রাখা হয়? তাহলে কি বুঝতে হবে যে বিজেপি এবং তৃণমূল দুই পক্ষই আসলে চাইছে ভোটের আগে এইরকম ঝামেলা আর একটু বাড়ুক, যাতে হিন্দু মুসলমান করে ভাগ করে ভোট করতে সুবিধা হয়? এর আগে লোকসভা ভোটের আগেও মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী মুর্শিদাবাদ জুড়ে জিতে যাচ্ছিলেন। সেই সময় বেলডাঙ্গায় এরকম ঝগড়াবাজি ছিল, একদিকে কার্তিক মহারাজ আর একদিকে হুমায়ুন কবির। পরে ওরাই স্বীকার করেছে যে আমাদেরকে, আমরা বলা হয়েছিল ঝামেলা পাকাতে, নালে সেলিম আর অধীর জিতে যাচ্ছে। তাহলে এই গন্ডগোল পাকিয়ে ভোটের আগে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা, এটা একটা রাজনৈতিক চাল। এর সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, রামের কোনো সম্পর্ক নেই, আল্লাহর কোনো সম্পর্ক নেই। এর সাথে সম্পর্ক আছে কুর্সির, সাম্প্রদায়িকতা। ঠিক আছে, এটা বলি তাহলে।